সবাই কেমন আছো? আবার একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমাদের ভিডিও। পাটিগণিতের টপিক, কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট টপিক। ব্যাংকে টাকা রেখেছো, ইন্টারেস্ট পাচ্ছ, কয়েক বছর পরে ব্যাংকের টাকা কত টাকা হবে? ব্যাকটেরিয়া গ্রো করছে, সেটা একটা নির্দিষ্ট হারে গ্রো করছে, কিছুদিন পরে কতটা ব্যাকটেরিয়া গ্রো করবে? বা ধরো একটা দেশের জনসংখ্যা একটা নির্দিষ্ট হারে বাড়ছে, সেটা কয়েক বছর পরে কততে গিয়ে পৌঁছাবে? নতুন গাড়ি কিনেছো, প্রতি বছরই গাড়িটার দাম কিছুটা করে কমে যায়, কয়েক বছর পর গাড়িটার দাম তার এখনকার দামের থেকে কমে কত হবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের খুব ডেইলি জীবনের সাথে জড়িয়ে থাকা, দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে থাকা প্রশ্ন। আর এইগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় যে চ্যাপ্টারে, যে পদ্ধতিতে, যে ফর্মুলার প্রয়োগ করে। সেই চ্যাপ্টারটা কিন্তু আজকে আমাদের টপিক, সমহারে বৃদ্ধি বা হ্রাস, ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। তাহলে দুটো জিনিস, ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ বা ডিক্রিজ জিনিসটা দেখো। এই টপিকটাই আমরা কিন্তু কম্পাউন্ডিং এ পড়েছি, এবং কম্পাউন্ডিং কে অনেকেই বলে থাকেন বিশ্বের অষ্টম আশ্চর্য। কারণ একটা এমন প্রসেস যেটা ইউনিফর্ম রেটে বাড়ে, কিন্তু এর ইনক্রিজ মানে একটা সেম নয়। ধরা যাক আমরা একটু দেখি, এটা আমরা কম্পাউন্ডিং ইন্টারেস্ট যখন পড়েছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট তো সুদ কষার ক্ষেত্রে যখন আমরা পড়েছিলাম, তখন কিন্তু আমরা এটা দেখেছিলাম যে এটা কিভাবে সরল সুদ কষার থেকে আলাদা। ধরা যাক তোমার একটা গল্প দিয়ে না শুরু করি, যে তুমি 100 টাকা তোমার কাছে আছে এবং এটা 10% হারে প্রতি বছর বাড়ছে। দেখো 10% হারে প্রতি বছর বাড়ছে, এই রেটটা ফিক্সড। তাহলে প্রথম বছরে 10% মানে 10 টাকা বাড়লো, তাহলে তোমার যে অ্যামাউন্টটা হলো সেটা কত হলো? 110 টাকা। দ্বিতীয় বছর এই 110 টাকা একই হারে বাড়ছে, কিন্তু 10%, কিন্তু ইউনিফর্ম রেটে ইনক্রিজ করছে, কিন্তু ইনক্রিজটা কিন্তু সেম নয়। কেন? এই 10% যখন বাড়ছে, তখন দেখো এবার 110 টাকার 10% ইজ নাথিং বাট 11 রুপিস। তাহলে 11 এর সাথে 110 অ্যাড হয়ে 121 হচ্ছে। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট, এই পার্সেন্টেজটা সেম 10%, কিন্তু এখানে ইউনিফর্ম রেটে বাড়লেও ইনক্রিজটা কিন্তু সেম নয়। থার্ড ইয়ার যদি দেখি 121, এবারেও এটা 10% ইনক্রিজ হচ্ছে ইউনিফর্ম রেটে। এবারে দেখো ইনক্রিমেন্টটা 12.1, অর্থাৎ 133.1। তাহলে এই যে ইনক্রিজ হয়ে যাওয়াটা, এক্ষেত্রে রেটটা ইউনিফর্ম, কিন্তু ইনক্রিমেন্টটা কতটা বাড়বে সেটা কিন্তু প্রত্যেকবার পাল্টে যাচ্ছে। আর এইখানেই হচ্ছে মজাটা, এই ইনক্রিমেন্ট যেহেতু ফিক্সড নয়। কারণ আমরা যদি দেখি যে যদি ফিক্সড হতো ইনক্রিমেন্টটা, তাহলে এটা কিরকম হতো? ধরা যাক এটা ফিক্সড ইনক্রিমেন্ট, তাহলে এইটাই দেখো 100 রুপিস যদি ফিক্সড ভাবে বাড়তো, তাহলে কি হতো? প্রথম বছর 10 রুপিস বাড়লো, 110 হলো। তার পরের বছরও এটার যে ইনক্রিমেন্টটা সেটা ফিক্সড হতো, আবার 10 টাকা বাড়লো, 10 রুপিস বাড়লো, 120 হলো। থার্ড ইয়ারে 120 ইনক্রিমেন্ট হয়ে আবার 10 টাকা বাড়লো, 130 হলো। তাহলে বুঝতে পারছো যে আস্তে আস্তে এইটা, এই যে ইম্প্যাক্টটা কেমন পাল্টে যাচ্ছে। এই দুটো পদ্ধতি আলাদা। যদি একই ইনক্রিজ হতো প্রতি বছর, তাহলে এটাকে আমরা বলতাম একটা লিনিয়ার, একটা সমহারে বাড়া, ভাবে প্রতি বছর ইনক্রিজটা সমান। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে? সমহারে এটা বাড়ছে প্রতিবারে, কিন্তু যেটা বাড়ছে সেই অ্যামাউন্টটা দেখো প্রত্যেকবার পাল্টে যাচ্ছে। এই যে ছোট ছোট একটু বেশি করে পাল্টে যাওয়া, এটা একটা বড় সময়ে ধরে যদি চলতে থাকে, তাহলে এটা একটা মিরাকেল রেজাল্ট দিতে পারে, তাই তো? এবং এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সমহারে বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে। এবং এটাকেই যদি আমরা ফর্মুলার আকারেও দেখি, আমরা একই জিনিস দেখতে পারবো যে সমহারে বৃদ্ধির ক্ষেত্রে, ধরা যাক আমাদের পপুলেশন কোথাও, প্রথমে একটা একটা জায়গার পপুলেশন, জনসংখ্যা যদি পি হয়, আর যে হারে বাড়ছে, যে রেটে বাড়ছে, যে হারে জনসংখ্যা বৃদ্ধির হার যদি আর হয়, তাহলে দেখো প্রথম বছরে ফার্স্ট ইয়ারে কি হবে? দেখো জনসংখ্যা পি, জনসংখ্যার সাথে কতটা জনসংখ্যা অ্যাড হবে? পি ইন্টু 1 × R/100। তাহলে প্রথম বছরের শেষে যদি জনসংখ্যাটা এটা হয় কত? পি কমন নিলে 1 + R/100, এটা ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে কিন্তু এটা যদি পাল্টে গিয়ে কি হয়ে যাচ্ছে? সেকেন্ড ইয়ারে একইভাবে আমরা শুরুটা করব, প্রথম বছর শুরু করেছিলাম এখান থেকে, সেকেন্ড ইয়ারে শুরুটা হবে এখান থেকে। অর্থাৎ যে ভ্যালুটা আমাদের কাছে ছিল, যেখান থেকে বৃদ্ধি শুরু হয়েছিল, সে কতটা বেড়ে যাচ্ছে? কিন্তু R/100 বেড়ে গেল। তাহলে এক্ষেত্রে যদি আমরা কমন নিয়ে নিই পি 1 +
আর বাই 100, তাহলে এক্ষেত্রে তাহলে পি 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। তাহলে বোঝাই যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে এন তম বছরে গিয়ে nth ইয়ারে গিয়ে এটা কিন্তু বেড়ে গিয়ে হয়ে যাবে পি প্লাস 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এই যে বৃদ্ধির হার, এই বৃদ্ধির হার কিন্তু খুব ইম্পর্টেন্টলি r% প্রতি বছর বাড়ছে, কিন্তু চেঞ্জটা দেখো প্রতিবার পাল্টে যাচ্ছে, চেঞ্জটা প্রতি বছর পাল্টে যাচ্ছে। কারণ প্রথম বছরে বেড়েছিল আমরা যদি দেখি এইটুকু, তার পরের বছরে বাড়লো অন্য r%, রেট অফ ইউনিফর্ম রেটে বেড়েছে, কিন্তু যেহেতু প্রত্যেকবারের ক্যালকুলেশনে আমরা যতটা বেড়ে হয়েছে সেই অ্যামাউন্টটার উপরে আবার ইউনিফর্ম রেট লাগাচ্ছি, তাহলে অ্যামাউন্টটা প্রতি বছর কিন্তু পাল্টে যাচ্ছে। এন্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক। ফর্মুলাটা মুখস্থ রাখারও কিছু নেই, তোমরা নিজেরাও বার করতে পারো, যেভাবে দেখো আমরা এখানে বার করছি। তাহলে এই ফর্মুলা কিন্তু ইউজ করে আমরা বার করতে পারি, যদি বলে 3 বছর পরে 4 বছর পরে জনসংখ্যা কত হলো, রেট অফ ইন্টারেস্ট কত হলো, যেভাবে সুদ প্রসায় বার করেছি সেইভাবে একইভাবে কিন্তু আমরা বার করতে পারবো। এবং একইভাবে তোমাদেরকে একটু দেখিয়ে রাখি, যদি আমাদের সমহারে হ্রাসের গল্পটা হয়, এটা তো বৃদ্ধির গল্পটা আমরা পড়লাম, একইভাবে যদি হ্রাস প্রাপ্ত হয় তাহলেও দেখো, যদি আমাদের কাছে 100 রুপিস থাকে এবং সেটা 10% হারে কমতে থাকে তাহলে প্রথমবার -10 হবে, হয়ে কত হবে 90 রুপিস। আবার এই 90 রুপিসের উপরে আবার 10% কমলো, কিন্তু এবার 9 টাকা কমছে, তার মানে 81 হলো। আবার নেক্সট ইয়ারে কত হচ্ছে 81, সেখানেও আবার 10% কমছে, কিন্তু এবার 8.1 কমছে, মানে 72.9। তাহলে এক্ষেত্রে দেখো প্রতিবার আবার যেমন সমহারে বৃদ্ধির ক্ষেত্রে আমরা বলতে পারি এইটা 10%, প্রতিবার 10% ইউনিফর্ম রেটে কমছে, কিন্তু যতটা অ্যাবসলিউট ভ্যালু কমছে সেইটা কিন্তু প্রত্যেকবার পাল্টে যাচ্ছে। তাহলে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট লেসন। ইউনিফর্ম রেটে ইনক্রিজ বা ডিক্রিজ, তার সাথে কিন্তু তার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট সেম নয়। তাহলে প্রত্যেক বছর কিন্তু ইনক্রিমেন্টের পরিমাণটা পাল্টে যাচ্ছে, বা ডিক্রিমেন্ট এখানে যেটা কমাটা ডিফারেন্ট হচ্ছে, এইখানেই লুকিয়ে আছে ম্যাজিক পয়েন্ট। তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম, বার করলাম, সেটা দেখে নিই। তাহলে একটা শহরের জনসংখ্যা যদি পি বৃদ্ধির হার r% হয়, তাহলে n বছরের পরে শহরের জনসংখ্যা হবে, যেটা আমরা এখনই বার করলাম, পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এবং এখানে আরেকটা রিভার্স হচ্ছে, যদি n বছর আগে শহরের জনসংখ্যা জানতে চায়, তাহলে এই যে ফ্যাক্টরটা আছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, সেটা দিয়ে পি কে আমরা ডিভাইড করছি। একইভাবে তোমরা বার করতে পারো যেভাবে আমরা বার করলাম। তো ফর্মুলা গুলো বার করলে যেটা হবে তোমাদের, আমাদের এখন যেহেতু সময় কম, সবকটা ফর্মুলা ডিরাইভ করা পসিবল নয়, আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করলাম যে কিভাবে কম্পাউন্ডিং এর বেসিক ফর্মুলাটা আসছে। তোমরা বাকি ফর্মুলা গুলো ডিরাইভ করার চেষ্টা করবে, তাহলে কোনোদিন মুখস্থ করতে হবে না ফর্মুলা, ইউ ক্যান ডিরাইভ ইট, এবং প্র্যাকটিস করতে করতে ইউ উইল রিমেম্বার ইট। তো সেকেন্ড হচ্ছে, যখন কিছু, এটা আমরা সমহারে হ্রাসের একটা ফর্মুলা দেখি এবার। একইভাবে ধরো যে একটা গাড়ির দাম কি হয়, যখনই তুমি শোরুম থেকে বার করছো তারপরেই গাড়ির দাম কমতে থাকে, তার মানে ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, এটার দাম কমে যায়। মোবাইল, তুমি যে দামে একটা মোবাইল কিনলে 2 মাস পরে যদি তুমি দোকানে গিয়ে বলো দাদা আমি এই মোবাইলটা বিক্রি করতে চাই, তারা কি সেম দামে তোমার থেকে কিনে নেবে? কিনবে না, তার দাম ডেফিনেটলি কমে যাবে। সেকেন্ড হ্যান্ড যখনই একটা জিনিস হয়ে যায় তার দামটা কমে যায়। তো এখানে আমরা দেখি, তাহলে একটা গাড়ি ধরা যাক বর্তমান মূল্য পি, r% প্রতি বছর ওর দামটা কমে যায়, তাহলে n বছর পরে গাড়িটার দাম হবে এটা পি 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এবং কতটা কমলো, সেটা যা দাম ছিল তার থেকে যদি তুমি যতটা কমলো সেটাকে সাবট্রাক্ট করে দাও, তাহলে হ্রাসের পরিমাণ বা কতটা কমলো সেই ভ্যালুটা আমরা কিন্তু জেনে যাবো। তাহলে এইখানে আমাদের এই দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই দুটো একই ফর্মুলা, এটা বারবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্টেও পড়েছি। এবার এর উপরে একটা প্রবলেম সলভ করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাপ্লিকেশনটা কোথায়। কারখানায় ব্যবহৃত একটা যন্ত্রের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, তাহলে এটা কিন্তু সমহারে হ্রাস পাওয়ার একটা সমস্যা। ঠিক আছে, যন্ত্রটির মূল্য 3 বছর পরে কত হয় দিয়ে দিয়েছে, যন্ত্রটির বর্তমান মূল্য কত। তাহলে আমরা শুরু করি এভাবে, ধরা যাক যন্ত্রটির বর্তমান মূল্য এক্স টাকা, তাহলে প্রতি বছর, তাহলে আমরা দেখি প্রতি বছর এই যে কত হারে হ্রাস পায়, 10% হারে, তাহলে রেট অফ রেট যে হারে বা ইউনিফর্ম রেট যে হারে এটা কমে এই যন্ত্রের দাম, সেটা 10%। 3 বছর পরে দাম কত হবে? তাহলে আমাদের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি আমরা, যে 3 বছর পর যন্ত্রটির দাম
আমরা কি জানি যে যে দাম এটার ছিল এক্স ইন্টু 1 মাইনাস এর রেট কত 10/100 আর এটার তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম যে কি হারে কমে যায় পি 1 - r/100 টু দি পাওয়ার n এখানে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো এক্স এক্ষেত্রে 190/100। তাহলে এইটা আমাদের এবার দেখো প্রশ্নানুসারে এক্স 9/10 কিউব is equal to 43740 বা x equals to 43740 into 10/9 10/9 to 10/9। এখানে আমরা যদি দেখি এখানে জাস্ট এখানটায় দেখো জাস্ট 9 9 আর 9 এখান থেকে যদি ক্যান্সেল আউট করো আলাদা করে তোমরা এখানে ক্যালকুলেট করে দেখতে পারো। এখানে খুব ক্লিয়ারলি আমি একটা এখানে তোমাদের হিন্ট দিচ্ছি কেন এটা আমরা করছি। 9 কিউব ইজ নাথিং বাট 729। এবার দেখো 729 ইন্টু 6 যদি তুমি করো এই ফিগারটা 6 টাইমস অফ 2। তাহলে এখানে আমরা ক্যান্সেল আউট করলে 60 পাচ্ছি। তো এটা তোমরা নিজেরা নিজেদের মতো ক্যালকুলেশন করো। আমরা এখানে জাস্ট ক্লুটা দেখালাম কেন এটা আমরা করলাম। এক্স এর মান 60,000। তাহলে সুতরাং আমরা উত্তর পেয়ে গেলাম যন্ত্রটির বর্তমান মূল্য 60,000 টাকা। তাহলে যন্ত্রটির বর্তমান মূল্য আমরা পেয়ে গেলাম 60,000 টাকা। তাহলে এটা খুব সিম্পল প্রবলেম। এই প্রবলেম গুলো যখন আসবে এটা কিন্তু খুব ফর্মুলা বেসড। এই ফর্মুলাটা যখন আমরা কাজে লাগাতে পারছি আমরা জানি এখানে ফর্মুলাটা এখানে বেসিক যে ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি সেটাও আমরা এই আগের চ্যাপ্টারই পড়লাম। যখনই কোনো হ্রাস পায় তার ফর্মুলাটার এখানে স্ট্রাকচারটা কি হয় p - 1/r/100 টু দি পাওয়ার এরা। এখানে এই ফর্মুলাটার কথা বলা হচ্ছে যে 10 বছর পরে গাড়ির মূল্য কত হবে। এই 1 বছর পরে গাড়ির মূল্য পার্টস এর মূল্য এখানেও যেগুলো ডেপ্রিসিয়েট করছে যেগুলো দাম কমে যাচ্ছে তার দামটা আমরা কিভাবে বার করবো। তাহলে 10 বছর পরে 10 বছর পর এই যে ফর্মুলাটা আমরা পেলাম এই ফর্মুলাটাই কিন্তু আমরা এখানে ইউজ করছি। এবং তারপরে তো একটা প্রবলেম একটা ক্যালকুলেশন পার্ট আছে এটা একটু কেয়ারফুলি করতে হবে। তো আগে আমরা যেমন দেখেছিলাম আগের প্রবলেম গুলোতে এখানে দুটো স্টেপই মেনলি হচ্ছে। এটা একটা স্টেপ 1 এটা একটা স্টেপ 2। এখানে স্টেপ 2 তে ক্যালকুলেশন আছে আর স্টেপ 1 এ ফর্মুলার অ্যাপ্লিকেশন আছে। এই দুটো আমরা ইজিলি করলে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাচ্ছে। নেক্সট প্রবলেম দেখুন। আগেরবার দেখেছিলাম ইনক্রিজ ডিক্রিজ করেছে যেখানে হারটা কমে গেছে। এবার আমরা দেখছি একটা শহরের বর্তমান জনসংখ্যা বলে দিয়ে বলেছে প্রতি বছর বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা আগেরবার হ্রাস। তো এবার উল্টো প্রবলেমটা আমরা দেখছি হ্রাস। বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা। এক্ষেত্রে পপুলেশন পি কত বলে দিয়েছে এখন 3,20,000। আচ্ছা আর রেট কি হারে এটা বাড়ছে 15%। আর এন কত বছর পরে বার করতে বলেছে 2 বছর পর জনসংখ্যা। এই ফর্মুলার প্রয়োগ ঘটাবো আমরা। পি আমরা জানি p1 + r/100 টু দি পাওয়ার এ। এটা ফর্মুলা আগের বার যেভাবে ফর্মুলা প্রয়োগ ঘটালো। তাহলে এক্ষেত্রে পি এই ভ্যালুটা দিয়ে দিয়েছে দেখো 320,000। ফর্মুলাটা কিভাবে আসছে আমরা করেছি এটা একটু প্র্যাকটিস করবে মুখস্থ রাখার কোনো ব্যাপারই নয়। খুব ন্যাচারালি এটা মনে থাকবে। দেখে মনে হবে খুব ডিফিকাল্ট বাট খুব ইজি তোমরা বুঝতেই পারছো। এবং যতবার এই ফর্মুলাটা তুমি ইউজ করবে এটা খুব ন্যাচারালি তোমার মনে থাকবে। এবং এটা দেখো 320,000 ইন্টু 115/100। এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার থাকতে পারে মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করবে 23/20 ইন্টু 23/20 ইন্টু 23/20 কিউবিক। এটা আমরা ভেঙে নিলাম। তাই এক্ষেত্রে যদি দেখো এটা আমরা কেন পেলাম জাস্ট এটাকে ক্যালকুলেট করলাম 23/20 করে। ওকে এটা আমাদের সিম্পলিফাই করলাম। তো এবার এক্ষেত্রে আমরা 1 2 3 1 2 4 এবং এখানে দেখো এখানে যে ক্যালকুলেট করি আমি সো হাউ উই আর গেটিং ইট। তো 23 যে আমরা দেখো রাফ ক্যালকুলেশন করছি এখানে বড় করে নিলাম 23 স্কোয়ার। তোমরা যদি জেনে থাকো দেখো 23 স্কোয়ারটা কত। এটা কিন্তু এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ইটস 529। আমাদের একটু ভুল হয়ে গেছে স্কোয়ার করে দিয়েছি। এই জায়গাটা আমরা জাস্ট সিম্পলিফাই করে লিখছি। এই জায়গাটা একবার আমরা জাস্ট রিমুভ করে লিখছি 320,000। এখানে আমাদের এবার ক্যালকুলেট যদি আমরা এখান থেকে করি 8 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তো এবার 23 স্কোয়ার আমি করলাম 529 ইন্টু 8 দিয়ে মাল্টিপ্লাই করছি যেহেতু এখানে 800 আছে। তো ইট কামস টু 423200। তাহলে
এখন জনসংখ্যা 2 বছর পরে কত হবে এটা আমাদের রাফ 2 বছর পরে যখন আমরা জনসংখ্যা এখানে বৃদ্ধি অনুযায়ী, তাহলে এখানে স্টেপ ওয়ানটায় আমরা দেখলাম যে আমরা ফর্মুলা অনুযায়ী সাজিয়ে নিলাম, আর এখানটায় ফর্মুলার অ্যাপ্লিকেশন করলাম। আমি ক্যালকুলেশন আছে, যেমন এখানটা দেখো আমি মিস্টেক করে কিউব করে ফেলছিলাম, স্কোয়ার হবে এবং স্কোয়ার করে এখানে একটু ক্যালকুলেশনটা একটু তোমরা ঠান্ডা মাথায় করবে, খুব ইজিলি করতে পারবে। এবং এখানে ওইটা কিন্তু তোমাদের ফাইনাল আনসার। তো চেক করে দেখো, কিছু যদি ভুল থাকে কারেক্ট করে নিই। বাট ওভারঅল প্রসেসটা হোপফুলি তোমাদের বোঝাতে পেরেছি যে আমরা কি করছি এখানটায়। যেখানে প্রথমে এগুলো ফর্মুলা ডিপেন্ডেন্ট, এগুলো ভীষণভাবেই ফর্মুলা ডিপেন্ডেন্ট, তাই জন্য ফর্মুলা ইউজ করব। আর কিছু কিছু জিনিসের থাকে এখানে 23 স্কোয়ারটা আমরা জানতাম, এটা ইউজ করলাম, আর ইন্টু 8 করে রাফ ওয়ার্কটা করলাম আমাদের এখানে যে রাফ পার্টটা ছিল। তো মেনলি এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এখানে এই বৃদ্ধি পাওয়া, এই যে এখানে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধিটা ইউনিফর্ম, কিন্তু ইনক্রিজটা সেম না। তার জন্য এই পাওয়ার, তার যে পাওয়ার আমরা দেখেছি এক্সপ্রেশনটা, এবং 1+r/100⁴n, এই যে n এর ঘাতের সাথে পরিবর্তিত হচ্ছে, এটা খুব মজাদার। যদি আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করি এখানে দেখতে পাবো যে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আসবে। এবং যেটা মনে হয়েছিল দেখো 3,20,000 থেকে 15% মাত্র বেড়েছে, কিন্তু পপুলেশন গ্রোথটা অনেকটা বেশি হয়ে গেছে। যদি নর্মাল এইটা প্রতি বছর সেম ইনক্রিজ হতো তার থেকে, তো এখানে রেট ইজ ইউনিফর্ম বাট ইনক্রিমেন্ট ইজ নট সেম। যতটা বাড়ছে সেই পরিমাণটা প্রতিবার একটু বেশি করে করে বাড়ছে, একটু বেশি করে করে বাড়ছে। এই একটু বেশি করে করে বাড়ার থিওরিটাতেই কিন্তু কম্পাউন্ডিং এর মজা। তো আশা করি এই মজাটা তোমাদের কিছুটা হলেও দিতে পারলাম, যে এর বেসিক ইনস্টিংটা কোথায়, কেন এটা দরকার, কেন এটা বাড়ছে, কেন কম্পাউন্ডিং কে আমরা এইটস ওয়ান্ডার বলি। অনেকেই বলেন যে এটা একটা অষ্টম আশ্চর্য, এবং খুব কম বয়সে কম টাকা জমিয়ে অনেক লোক কি করে প্রচুর টাকা সেভ করেন এই কম্পাউন্ডিং এর হাত ধরে। সেগুলো কিন্তু খুব মজার জিনিস, তোমরা আরো এক্সপ্লোর করো এটা নিয়ে। আর আমরা দুটো প্রবলেম এখানে সলভ করলাম, আর তোমরা এই ধরনের কনসেপ্ট বই থেকে আরো কিছু সলভ করো। তোমাদের কি প্রবলেম হলো বা কেমন লাগলো ভিডিওটা জানিও, এবং তোমরা ক্যালকুলেট করে নিজেরা বার করতে পারছো কিনা ডেফিনেটলি ট্রাই করবে। প্রবলেম গুলো যখন আসছে সেটা পজ করে নিজেরা করে ট্রাই করো, আর এই কনসেপ্ট নোটটা বানাও। বিভিন্ন ভিডিওতে আমি এটাই বলে থাকি প্রথমে, যে ম্যাথস এর কনসেপ্টটা বুঝতে হবে, ডেইলি লাইফে অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু ম্যাথস এর ফর্মুলা গুলো ডিরাইভড হয়েছে। এবং ফর্মুলা গুলোকে যদি আমরা ডিরাইভ করতে পারি, যে কিভাবে আসছে এটা বুঝতে পারি, তাহলে এটা কিন্তু আমরা নিজেরা বার করতে পারবো। আর বলছি না পরীক্ষার সময় তোমরা প্রত্যেকটা ফর্মুলা নিজেরা ডিরাইভ করো, কিন্তু যখন দেখবে নিজেরা ডিরাইভ করতে পারছো, যে কনফিডেন্সটা পাচ্ছ, আর তার সাথে যখন তোমরা প্র্যাকটিস করবে, এটা খুব ন্যাচারালি পরীক্ষার সময় তোমাদের মনে থাকবে। আর এটা খুব ফাস্টার রেসপন্স থাকবে, খুব তাড়াতাড়ি তোমরা দেখবে করতে পারছো, এবং এখানে কনফিউশন থাকবে না যে এটার পাওয়ারে আর আছে না এন আছে, এখানে নিচে 100 আছে না 200 আছে, এইগুলো কনফিউশন হবে না, কারণ তোমরা প্রসেসটা জানো যেটা কিভাবে এসছে। আর এইভাবে আমরা এটা দেখলাম, খুব একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, যে প্রতি বছর ইউনিফর্মলি বাড়ছে, সেই ইনক্রিজের হারটা সেম, কিন্তু যতটা বাড়ছে সেইটা প্রত্যেকবার পাল্টে পাল্টে যাচ্ছে, কারণ যতটা পাল্টে যাচ্ছে সেটা আবার আগেরটার সাথে জুড়ে যাচ্ছে, আবার আরেকটার সাথে জুড়ে যাচ্ছে, একটা খুব নতুন এফেক্ট হচ্ছে, এবং দ্যাটস এ কম্পাউন্ডিং। তো এই দুটো ফর্মুলা ইউজ করে দু ধরনের প্রবলেম আসতে পারে, যে হ্রাস পাচ্ছে কোনো একটা জিনিস, হ্রাস পাচ্ছে, বা কোনো একটা জিনিস বৃদ্ধি পাচ্ছে ইউনিফর্ম রেট। ফর্মুলাটা সিম্পল, আর এটা দিয়ে ফর্মুলার অ্যাপ্লিকেশন করে ক্যালকুলেশনটা করে আমাদের কিন্তু বার করতে হবে। তো ভালো থেকো, আমরা আরো প্রবলেম নিয়ে আসবো। তোমাদের এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করলাম দুটো প্রবলেম দিয়ে, তোমরা বই থেকে আরো কয়েকটা প্রবলেম সলভ করো, এর উপর অবজেক্টিভও আসতে পারে। আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে এবং এই ফর্মুলা যদি জানো, ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ডেফিনেটলি জানাবো।